This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণহত্যার ছক, বিষ খাইয়ে মারার প্ল্যান ছিল আইএসআইএস এর খোসরদের। গুজরাটে কিন্তু ৯ নভেম্বর তাদেরকে অ্যারেস্ট করে। জৈব আতঙ্কের হাতিয়ার ছিল। দেখুন, ভারতবর্ষে যে টেরোরিজম চলছিল তাকে প্রায় ঘাড়মোট ফেলছে সরকার। ছোটোখাটো কিছু আছে, তাদের কিছু মডিউলস লুকিয়ে আছে, তারা কিছু না কিছু করার চেষ্টা করছে এই ধরনের নাশকতা। কিন্তু আমার যেটা মনে হয় সরকারের যে ব্যবস্থা ইত্যাদি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, সরকারও অ্যাক্টিভ আছে। ছোটোখাটো কোথাও ঘটনা ঘটতে পারে, এছাড়া বেশি কিছু করতে পারবে না, নজরে ঠিক পড়ে যাচ্ছে। এবং বিভিন্ন মহলে ওরাও পলিসি চেঞ্জ করে ডাক্তারদের মতো লোকেদেরকে ট্যাপ করে তার মাধ্যমে করার চেষ্টা করছে। এই ধরনের কিছু নতুন যখন প্রয়োগ হয় সরকারকে বুঝতে সময় লাগে, কিন্তু এখন আর সহজে কেউ কিছু করতে পারবে না। দিল্লিতে হচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের এনআইএর অভিযোগ, জঙ্গিদের সঙ্গে কাছ থেকে পাওয়া ফোন নাম্বার সূত্র ধরে মুর্শিদাবাদের একটি গ্রামে এসেছিল এনআইএ টিম। আপনি কি বলছেন, মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত? এর আগে বহু বিস্ফোরণে মুর্শিদাবাদের তার পাওয়া গেছে। দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছে। মুর্শিদাবাদের লোক বা মুর্শিদাবাদ থেকে মাদ্রাসা হয়ে এখান থেকে ভোটার কার্ড নিয়ে গিয়ে ওখানে এ ধরনের নাশকতা করেছে। মুর্শিদাবাদ একটা বড় জায়গা যেখানে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি চলে, তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে ওখানে নজর যাবে এবং নিশ্চয়ই ওখান থেকে তথ্যও পাওয়া যাবে। দেশ জুড়ে হামলার ছক স্বীকার করেছে গত ২ বছর ধরে বিস্ফোরক জোগাড় করছিল। তাদের হাত ধরেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা বলছে। হ্যাঁ, অনেকদিন ধরে চলছিল, নাহলে এত বিস্ফোরক কী করে আসতে পারে। যাই হোক, ধরা পড়েছে, কিন্তু একটা ঘটনা তো হয়ে গেছে দুর্ভাগ্যজনক। বাকিগুলো নিশ্চয়ই সরকার এবার সামলাবে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিস্ফোরক করার চেষ্টা করেছিল। সবসময় চক্রান্ত চলতে থাকে এখানে, সরকার সতর্ক থাকার জন্য সম্ভব হয়নি। আরও নিশ্চয়ই এরকমের কোথাও কোথাও চলছে চক্রান্ত। ডিলেট প্লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ডিলেট উপাধি। ঠিক আছে, মুখ্যমন্ত্রী এত বছর রাজনীতি করছেন, পুরস্কার পাওয়া উচিত। পুরস্কার পেয়েছেন, এর আগেও অনেক নেতা পেয়েছেন, এটা আমরা স্বাগত জানাচ্ছি। চাপড়ায় অঙ্গনবাড়ি কেন্দ্রে খাওয়ারে সাপের খোলস, হাসপাতালে চিকিৎসাধীন গর্ভবতী মহিলা ৬ শিশু। পশ্চিমবাংলার হসপিটালগুলো আর থানাগুলো অব্যবস্থা চূড়ান্ত হয়েছে। আর হসপিটাল নিয়ে অভিযোগ নতুন নয়, যেমন অসামাজিক ক্রিয়াকলাপ থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ায় এই ধরনের টিকটিকি থেকে সাপ পাওয়া খুবই চিন্তার বিষয়। দুর্ভাগ্যজনক, সরকার আছে অথচ সাধারণ মানুষ যেখান থেকে পরিষেবা পান সেগুলোর কোনো উন্নয়ন হয় না, সুবিধা হয় না। তো মানুষের বিশ্বাস ধীরে ধীরে সরকারের প্রতি এই জন্যই চলে যাচ্ছে, মানুষ এর থেকে পরিত্রাণ চাইছেন। খুলে গেল ডুয়ার্সের ৩টে চা বাগান, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো ডুয়ার্সবাসী। ১০০-র কাছাকাছি চা বাগান ওখানে বন্ধ আছে, বহু বছর ধরে বন্ধ আছে। বাকিগুলো খোলা উচিত, তাহলে ওখানকার যে ইকোনমি ডুয়ার্সের বা গরিব মানুষের জীবনে কিছু পরিবর্তন আসবে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের হয়ে সওয়াল করলেন কেএলও চিফ জীবন সিংহ। বললেন রাজবংশী হওয়ার জন্যই বঞ্চনা, পাশাপাশি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিও তুললেন। এই অপরাধ করার পরে তখন তার জাত, তার ধর্ম নিয়ে আমাদের দেশে অনেক চালাকি করা হয়, ফায়দা করা হয়। যে অপরাধ করেছে অপরাধী, বিচার সবার জন্য সমান হওয়া উচিত। বাকি কেউ তরফদারি করে বেঁচে যাবে, এটা হতে পারে না। কলকাতা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের জন্মদিন পালন করলেন বিএলও। বিএলওরা বেশিরভাগই পার্টির লোক হয়েছে, কারণ কি তার বাইরে পাচ্ছে না লোক। কমপ্লেন করার পরেও তাকে বিএলও করা হয়েছে, বহু জায়গায় হয়েছে। আর হয় তাদেরকে জোর করে পার্টি করতে হয়, নাহলে টিকতে পারবে না। পার্টি করে চাকরি পেয়েছে, আর কেউ পার্টির লোক তাকে ওখানে ঢোকানো হয়েছে। সেই জন্য আমরা চাই যে বিএলও যেই হোক, তার যেটা কাজ প্রত্যেক ভোটারের কাছে ফর্ম পৌঁছে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া, এটা হওয়া উচিত। নন্দীগ্রামে বিশেষ কোর কমিটি গঠন করলো তৃণমূল, সেটা কি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করার জন্য? এইসব শোবাজি হচ্ছে। বিশেষ কমিটি, কোর কমিটি, পার্টিতে যেটা সংগঠন বলে কিছু নেই। যারা সুবিধাভোগী, যারা পুলিশ প্রশাসন, সিভিক থেকে আরম্ভ করে প্রমোটার, এরাই পার্টিকে চালাচ্ছে। তো সেই জন্য যারা মূল পার্টিকে দাঁড় করিয়েছিল তারা কেউ নাই। ইলেকশন জেতার জন্য যাদেরকে নিয়ে আসা দরকার তাদেরকে আনা হচ্ছে। সিএএ তে ফর্ম ফিল আপ করলে নাম বাদ চলে যেতে পারে এসআইআর এ, এরকম ভয় পাচ্ছে বিজেপিরও কিছু অংশ, মতুয়া তারা মূলত। না, কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফর্ম ফিল আপ প্রত্যেক ভোটারকে করতে হবে, আর তারপরে যার কাছে ইলেকশন কমিশন মনে করবে যে যথেষ্ট তথ্য প্রমাণ নেই, তাকে ডাকতে পারে, তখন তিনি তার তথ্য প্রমাণ দেবেন। ভয়ের কোনো কারণ নেই।
আর যারা সিএর কথা বলছেন, এসআইয়ের সঙ্গে যুক্ত করছেন, সিএসসি এর মতো হচ্ছে। 31 ডিসেম্বর 24 সাল পর্যন্ত যারা এখানে এসেছেন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবেন, তারা এখানে নাগরিকত্ব পাবেন, তার আধারে ভোটারও হবেন।